আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হালকা খিদের জন্য ঝটপট মাত্র 2-1টা কাঁচা আলু দিয়ে এভাবে করে একবার নাস্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। বানানো খুবই সহজ, চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এরকম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে অফ ক্যামেরায় 2টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলি গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কুচি করে রাখা আলুগুলি একটা বাটিতে নিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টিয়ে আলুগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এভাবে করে চেপে চেপে আলু থেকে পানিটা ফেলে দেব। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমি এভাবে করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পর দেখতেই পাচ্ছেন আরো কিছুটা পানি বের হয়েছে। আমি আবারও চেপে চেপে পানিটা ফেলে দেব। এখন দেখতেই পাচ্ছেন আলুগুলি অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। আমাদের আলুর পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি। এখন ছোট একটা রুটি বেলে নেব। এই রুটিটাকে একটু পাতলা করে বেলতে হবে। আমি এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা সাইড থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর। এবার আমি পুরোটা রুটির সাইডে এভাবে করে পানি লাগিয়ে নেব। তারপর আমি রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। প্রথমে একটা সাইড এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আমি একটা সাইড থেকে রোলের মতো করে বানিয়ে নেব। আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে দিয়েছি। এখন আমি নাস্তাগুলি ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। ভিতরের পুরান কাঁচা আলু দিয়ে তৈরি করেছি, তার জন্য একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।